ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝে গেছো আজ আমি এই মুহূর্তে এসে উপস্থিত হলাম হিন্দুস্তান পার্ক সার্বজনীনের পুজো প্রাঙ্গণের সামনে। হিন্দুস্তান পার্ক সার্বজনীন 2025-এ পদার্পণ করলো তাদের 95তম বর্ষে। 95তম বর্ষে তাদের উপস্থাপনায় রয়েছে লোকজ। কীভাবে সেজে উঠেছে পুজো মণ্ডপটি সম্পূর্ণ ফাইনাল লুক দেখাবো এই ভিডিওতে, শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস, তোমরা দেখছো এবং পিয়ুষ। হিন্দুস্তান পার্ক সার্বজনীনের পুজো মণ্ডপ। তার আগে একবার এখানে তোমাদেরকে দেখিয়ে দিই বিজ্ঞপ্তিটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পুজো সর্বসাধারণের জন্য আগামী 25শে সেপ্টেম্বর খোলা হবে। আশা করি বুঝতে পারছো 25শে সেপ্টেম্বর কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে এই হিন্দুস্তান পার্ক সার্বজনীনের। আর এই হচ্ছে এদের উপস্থাপনা। তোমরা যখন প্রবেশ করবে এই পাশ দিয়েও কিন্তু প্রবেশ করতে পারবে, এই পাশ দিয়েই প্রবেশ করবে। আর এখান দিয়ে যেমনটা তখনই তোমাদেরকে বলেছিলাম, লোকজ হারিয়ে যাওয়া একটি যে শিল্পকলা সেটাই কিন্তু ফুটে উঠতে চলেছে এই পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছ একটি গ্রাম বাংলার চিত্র কিন্তু ফুটে উঠছে প্রাথমিকভাবে, এবং খুব সুন্দর করে টোটাল যে কাজ সেটা কিন্তু মাটির কাজ করা। আর এখান দিয়ে আমরা প্রবেশ করলাম আর এই মাস আর্টের পাশ দিয়ে আমরা এখন ঢুকছি, ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করছি। ভেতরে কিন্তু এই লোকজ থিমের সাথে সামঞ্জস্য রেখে যে একটি লোক শিল্প সেটা কিন্তু এখানে কিন্তু ফুটে উঠেছে। আর পুজোর সময় এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হবে, কারণ জায়গাটা এবার হয়েছে ছোট, আগে রাস্তায় হতো, এবার কিন্তু সেটা কিন্তু সিঁড়ির মাধ্যমে তোমরা উঠে কিন্তু পুজো মণ্ডপ দর্শন করবে। সেখানে জায়গাটা একটু সংকীর্ণ, তবে ভিড় কিন্তু হবে প্রচুর। তো তাড়াতাড়ি চলে আসতে হবে, 25 তারিখ ওপেন হবে, 25 তারিখের সাথে সাথে কিন্তু চলে আসো। এইরকম সিঁড়ি দিয়ে কিন্তু তোমাদেরকে উঠতে হবে পুজো মণ্ডপে মাতৃ প্রতিমা দর্শনের জন্য। আর এইখানে কিন্তু খুব সুন্দর কিন্তু একটি যে মুখ সেটা কিন্তু এখানে ফোটানো হচ্ছে, দেখতে পাচ্ছ। কিন্তু মানুষের যে চিন্তামগ্ন অবস্থা সেটা কিন্তু এখানে মূলত ফুটিয়ে তোলা হচ্ছে। আর টোটালটা কিন্তু এরকম কিন্তু তোমরা ওপর দিয়ে কিন্তু যাবে, আর নিচে কিন্তু এরকম দেখতে পাবে এটি লোক শিল্প সেটা কিন্তু এখানে কিন্তু ফুটে উঠছে। অর্থাৎ এই শিল্পের নাম কি এটা তোমাদের জন্য রইল প্রশ্ন। আর এখানে দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু কিছু একটু সাজানো হবে, তার যে কাজ সেটা কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। আর একদম ফাইনাল লুক কিন্তু বেশ অপূর্ব দাঁড়াচ্ছে আর খুব সুন্দর লাগছে কিন্তু, দেখো খুব সুন্দর। আচ্ছা তোমরা বলো তো, ওই যে দেখতে পাচ্ছ একটা শো এর মতো হচ্ছে, কোথা দিয়ে হচ্ছে গাইস? হচ্ছে কিন্তু ঠিক এর ওপর দিয়ে কিন্তু এই যে আলোক যে একটা প্রজেকশন শো সেটা কিন্তু করা হচ্ছে। আর খুব সুন্দর কিন্তু লাগছে এটি। এবং এখানে দেখো এই যে নিচে কিন্তু প্রোগ্রাম হচ্ছে। আর এই হচ্ছে মাতৃপ্রতিমার সামনে দিয়ে দেখাবো তোমাদেরকে, ওয়েট করো, জাস্ট একটু ওয়েট অ্যান্ড ওয়াচ। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো সম্পূর্ণটা, খুবই কিন্তু সুন্দর লাগে। গ্রাম বাংলার চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে কাজগুলো এই সমস্তটা কিন্তু আসল খড় বিচুলি মাটি দিয়ে কিন্তু টোটালটা কিন্তু বানানো হয়েছে। আর নিচে এরকম কিন্তু দেখতে পাচ্ছ অনুষ্ঠান হচ্ছে। এবার যদি চলে আসি আস্তে আস্তে সামনের দিকে, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে অপূর্ব একটি কিন্তু দৃশ্য। মাকে কিন্তু বেশ উঁচু করে কিন্তু এখানে সকলের সামনে কিন্তু তুলে ধরা হচ্ছে। আর ওপরটা এত সুন্দর একটা লোহার কাজ সেটা কিন্তু বলতে হবে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুবই সুন্দর লাগছে, টোটালটা যে কাজ সেটা কিন্তু করা হয়েছে। আর আলোটা এত মানে একটা টোটালি ইয়েলোর ওপর কালারটা দেওয়া, যার জন্য কিন্তু আরও রিয়েলিস্টিক ফিল হচ্ছে। এবং এখানটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে কারুকার্য সেগুলো কিন্তু করা হয়েছে। এবং এর নিচে কিন্তু দেখতে পাচ্ছি চটার সাহায্যে একটি কিন্তু চশমা কিন্তু বানানো হয়েছে। আর এখানে যদি একটু এগিয়ে যাই তাহলে তোমরা দেখতে পাবে খুব সুন্দর কিন্তু কারুকার্য আর লোহার স্ট্রাকচারে কিন্তু টোটালটা বানানো, যেমনটা এর আগে প্রিপারেশনের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব
মা দুর্গা কিন্তু এখানে পুরোপুরি প্রস্তুত। এর আগে মাকে আনার সময় কীরকমভাবে আনা হয়েছিল সেটাও তোমাদের দেখিয়েছি। তারপরে কিন্তু এইখানে এনে কিন্তু মাকে কিন্তু রঙে কিন্তু সাজানো হয়েছে। মা কিন্তু এইখানে দেখতে পাচ্ছি সিংহাসনের ওপর অবতরণ করে রয়েছেন। ঠিক তার পাশে কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের যে সন্তান তারা কিন্তু এখানে কিন্তু বসে আছেন। ছোট্ট ছোট্ট কিন্তু যে মায়ের সন্তানরা তারা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর মায়ের পিছনে চালচিত্রটা কিন্তু খড়গ দিয়ে কিন্তু সম্পূর্ণটা বানানো হয়েছে এবং টোটাল ওপরটা এত সুন্দর লাগছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং কিন্তু। আর লোহার শিট কেটে এরকম একটা ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু আরও বিউটিফুল লাগছে। অ্যান্ড টোটালে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই হিন্দুস্তান পার্ক সার্বজনীনে। এর নিচে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিন্তু তৎকালীন সময়ের যে বাদ্যযন্ত্র সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তার মধ্যে কিন্তু যেমনটা মানে পুরো কিন্তু শিল্পের একটি ছোঁয়া, হারিয়ে যাওয়া শিল্প কিন্তু এখানে ফুটে উঠছে, যেমনটা শিল্পী কিন্তু আমাদের জানিয়েছিলেন। আর এই হচ্ছে আমরা এতক্ষণ ধরে ওপরে ছিলাম, সেখানে মায়ের লুক দেখিয়েছি। এবার নিচ দিয়ে একবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নিচ দিয়ে কিন্তু মায়ের লুক কিন্তু আরও সুন্দর লাগছে। মানে নিচ থেকে যখন তোমরা দেখছো না মাকে, কিন্তু শক্তি মায়ের প্রতি একটা কিন্তু ভক্তি আসছে। মানে মায়ের চোখটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর নিচে কিন্তু এরকম কিন্তু কিছুটা বানানো হয়েছে ওষুধ টাইপেরই কিন্তু। আর অপূর্ব লাগছে কিন্তু দশভুজা মা উমাকে এই হিন্দুস্তান পার্ক সার্বজনীনে। দেখতে পাচ্ছ তারই যে এক্সক্লুসিভ লুক সেটা তোমাদেরকে দিচ্ছি। আর মানে এত সুন্দর কারুকার্য না, জাস্ট মাইন্ড ব্লোয়িং কিন্তু। আর এখানে কিন্তু একটি চশমার মতো কিন্তু বানানো হয়েছে, যেটা তোমাদেরকে আগেও বললাম। অপূর্ব কিন্তু একটি পুজো মণ্ডপ কিন্তু উপহার দিচ্ছে 2025-এ হিন্দুস্তান পার্ক সার্বজনীন তোমাদের সকলকে। দেখতে পাচ্ছ এই যে গানগুলিকে কি বলে, এই গানের নাম কি সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি।